নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জ্যামিতির একটা বিষয়, সেটা হচ্ছে কোণ, সেটা নিয়ে আলোচনা করব। আগে আমি ক্লাসে কোণ সম্পর্কে একটা ক্লাস আমি দিয়েছিলাম, কিন্তু একজনের রিকোয়েস্টে আমি আবার কোণের ভিডিও নিয়ে চলে এসেছি। এবার আমি কি করব, প্রত্যেকটা কোণ সম্পর্কে আলাদা আলাদাভাবে ভিডিওতে বর্ণনা করব। তাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো। তাহলে প্রথমে আমরা দেখে নিই কোণ কাকে বলে। দেখো, আমি এখানে সংজ্ঞাটা লিখে দিয়েছি। কি লিখেছি? দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র গঠন করে তাকে কোণ বলে। তাহলে কি হলো, যে দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হবে এবং একটা জ্যামিতিক চিত্র গঠন করবে, তাকেই বলা হয় কোণ, যাকে ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল। এবার তোমরা এই সংজ্ঞার ভিত্তিতে আমি তোমাদের একটা চিত্র অঙ্কন করে বুঝিয়ে দিচ্ছি। চিত্র, ঠিক আছে। এবার তার জন্য আমাদের কি করতে হবে? দুটি রশ্মি আমাদের আঁকতে হবে। আচ্ছা, রশ্মি কাকে বলে? যার কোনো শেষ নেই বা সীমা পরিসীমা নেই। দেখো, আমি এখানে একটা রশ্মি এঁকে নিয়েছি। এই যে রশ্মিটা, এর এখানে প্রান্তবিন্দু কোনটা হচ্ছে এইটা। আচ্ছা, আমি এখানে নাম দিই, এটা হচ্ছে এ বি নাম দিই, এ বি নাম দিলাম, রশ্মিটার এ বি নাম দিলাম। এবার কি হয়েছে, এই প্রান্তবিন্দুর সাথে আরেকটা রশ্মি মিলতে হবে। এই প্রান্তবিন্দু এটা হলো। এবার আর একটা, দুটি রশ্মি বলেছে, এখানে তো আমি একটা রশ্মি এঁকেছি। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে বা যে কোনো অ্যাঙ্গেল থেকে একটা অংশ, একটা রশ্মি এখানে আমাদের আঁকতে হবে। তাহলে আমরা এঁকে নিই। দেখো, আমি আবারও স্কেলের সাহায্যে একটা রশ্মি এঁকে নিয়েছি। তাহলে সংজ্ঞা অনুযায়ী দেখো, মিলিয়ে নাও। দুটি রশ্মি প্রান্তবিন্দু, এই যে এ বি রশ্মি প্রান্তবিন্দু কোনটা হচ্ছে এ, আর এখানে আমি সি নাম দিই, ঠিক আছে। এবার এ সি রশ্মির প্রান্তবিন্দু কোনটা হচ্ছে এখানে এটা। এবার দুটি প্রান্তবিন্দু মিলিত হয়েছে এবং একটা জ্যামিতিক চিত্র গঠন করেছে, এটাকে বলা হয় একটা কোণ। এখানে আমি এখন আপাতত কোনো কিছু নয়, এক্স ডিগ্রি নাম দিয়ে দিচ্ছি। এখানে যে তুমি কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নিয়ে কোণটা অঙ্কন করিনি, সেই হিসেবে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো, সেই কোণটার নাম হচ্ছে সি এ বি কোণ। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে সি এ বি কোণ। এবার আমি তোমাদেরকে কোণের কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছি। আচ্ছা, কোণের বৈশিষ্ট্য। আচ্ছা, একটা কোণের শীর্ষবিন্দু কটা থাকে? একটি মতো শীর্ষবিন্দু থাকে। তাহলে হচ্ছে শীর্ষবিন্দু একটি। এখানে শীর্ষবিন্দুটার নাম কি? এ, তাই তো? চিত্র অনুযায়ী এখানে শীর্ষবিন্দুর নাম হচ্ছে এ। এবার 2 নাম্বার আমাদের বৈশিষ্ট্যটা কি হবে? এই যে কোণের দুটি বাহু থাকে, দেখো শীর্ষবিন্দুর অপর দিকে, তাহলে বাহুদ্বয় মানে দুটো বাহুদ্বয়ের নাম কি কি এখানে আছে? একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি। তাহলে হচ্ছে কি কি? এ বি আর এসি। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম? শীর্ষবিন্দু একটি, বাহুদ্বয়, দুটি বাহু থাকে একটা কোণের, এ বি আর এসি। 3 নম্বর হচ্ছে কোণের চিহ্ন। কোণের চিহ্ন আমরা সাধারণত এইভাবে কোণের চিহ্ন দিয়ে পরিমাপ করি। দেখো, আমি যে কোণটা এখানে দেখিয়েছি, এখানে দেখো আগে একটা এরকম ঠিক অনেকটা এলের মতো, এল ঠিক নয়, এলের মতো অনেকটা একটা চিহ্ন ব্যবহার করেছি। এটা হচ্ছে কোণের চিহ্ন। আমরা সবসময় কোণ বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আর 4 নম্বর হচ্ছে কোণের একক। কোণের একক হচ্ছে ডিগ্রি। ডিগ্রি চিহ্ন তোমরা জানো, ঠিক ওপরে একটা গোলের মতো হয়। আর একটা হচ্ছে রেডিয়ান। রেডিয়ানের চিহ্ন হচ্ছে ওপরে সি এর মতো, ঠিক আছে। এই হচ্ছে কোণের একক, ডিগ্রি আর রেডিয়ান। তবে সাধারণত আমরা ডিগ্রিটাই ব্যবহার করে থাকি, রেডিয়ান ব্যবহৃত হয় একমাত্র ত্রিকোণমিতির যে কোণ
পরিমাপের ক্ষেত্রে আমরা রেডিয়ানটা ব্যবহার করি। নর্মালি আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিগ্রি। এই যে আমি এখানে লিখেছি দেখো এক্স ডিগ্রি, যেহেতু কোণটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, তাহলে আমরা কোণের মোটামুটি 4টে বৈশিষ্ট্য পেলাম, যে একটা শীর্ষবিন্দু একটা থাকে, আর বাহুদ্বয়, দুটি বাহুদ্বয় থাকে, নাম আমি দেখিয়ে দিয়েছি। কোণের চিহ্ন এটা ব্যবহার করা হয়, এইরকম চিহ্ন, আর কোণের একক হচ্ছে ডিগ্রি আর রেডিয়ান, দুটি হচ্ছে কোণের চিহ্ন। এবার আমরা কোণের প্রকারভেদগুলো দেখব। কোণের প্রকারভেদ অর্থাৎ কোণ কত প্রকার হতে পারে। কোণের পরিমাপের ওপর ভিত্তি করে, কি বললাম, পরিমাপের ওপর ভিত্তি করে কোণকে 6টি ভাগে ভাগ করা হয়। তাহলে কি হলাম, পরিমাপের ওপর ভিত্তি করে কোণকে 6টি ভাগে আমরা ভাগ করি। তাহলে ভাগগুলো আমরা কি কি দেখে নিই। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। 2 নাম্বার হচ্ছে সমকোণ। 3 নাম্বার হচ্ছে স্থূলকোণ। 4 নাম্বার হচ্ছে সরল কোণ। 5 নাম্বার হচ্ছে প্রবৃত্ত কোণ। আর 6 নাম্বার হচ্ছে বৃত্তীয় কোণ। তাহলে আমরা 6টা কোণ কি কি পেলাম, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃত্ত কোণ আর বৃত্তীয় কোণ। এই হচ্ছে পরিমাপের ওপর ভিত্তি করে কোণকে 6টি ভাগে ভাগ করা হয়। তবে আরও কিছু কোণ আছে, যেমন হচ্ছে সন্নিহিত কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, এবং এই সমস্ত কোণ সবই হচ্ছে কোণের একটা প্রকারভেদ। তবে পরিমাপের ওপর ভিত্তি করে কোণকে এই 6টি ভাগেই ভাগ করা হয়। আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলো এই সমস্ত ধরনের কোণগুলো একটা একটা করে ক্লাসে আমি তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাবো। আজকের ক্লাস তবে এখানেই শেষ করছি। কোণ কাকে বলে বা কোণের বৈশিষ্ট্য বা কোণ সম্পর্কে যে ধারণা, সেটা তোমাদেরকে আমি আশা করে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর কোন ক্লাসটি তোমাদের দরকার সেটি অবশ্যই আমাকে জানিয়ে দিও। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ক্লাসে।